প্রতিষ্ঠার পর থেকেই ভাড়া ভবনে চলছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষক সংকট, আবাসন, ক্যাফেটেরিয়া, যানবাহন ও লাইব্রেরি না থাকায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়েও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা। ফলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সিরাজগঞ্জ থেকে সাজারুল ইসলাম সঞ্চয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 2016 সালে সংসদে আইন করার পর 2017-18 শিক্ষাবর্ষে শুরু হয় একাডেমিক কার্যক্রম। চালু করা হয় বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে 5টি বিভাগ। প্রতিষ্ঠার 8 বছর পরও বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস নির্মিত হয়নি। শাহজাদপুর মহিলা কলেজ ও সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের ভাড়া করা ভবনে চলছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা জানায় এটি কেবল নামেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এখানে কোনো লাইব্রেরি নাই, কেন্দ্রীয় খেলার মাঠ নাই এবং গ্রুপ স্টাডি করার জন্য যে একটা পরিবেশ, আসলে বুঝতেই তো পারছেন, স্থায়ী ক্যাম্পাস না থাকা মানে সব কিছু থেকে বঞ্চিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসেবে প্রথমত থাকা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাসা ভাড়া অনেক বেশি এবং আমরা প্রায় 1200+ স্টুডেন্ট আছি। শাহজাদপুরের অলিতে গলিতে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি। এদিকে আমাদের এখানে একটা ভবন, ওইখানে একটা ভবন, সেখানে একটা ভবন, সেখান থেকে যাওয়া আসা করা, যাতায়াত খরচ। এদিকে হল হচ্ছে আপনার একটা বিল্ডিং থেকে অনেক দূরে। সেখান থেকে হল থেকে যদি শুধু যাওয়া আসা করতেই 50-100 টাকা খরচ করতে হয়, তাহলে আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করলাম? কলেজের ছাত্রছাত্রীদের সাথে আমরা ক্লাস করি, মহিলা কলেজে আমাদের ছেলে ফ্রেন্ডরা ক্লাস করে। সেখানে ক্লাস করার পরে হচ্ছে আমরা তো একদমই কোনো ফ্যাসিলিটি পাই না। একটি ক্লাসরুম, 2টি ক্লাসরুম হয়। একটি বর্ষের যদি ফাইনাল পরীক্ষা হয়, অন্য সব বর্ষের ক্লাস অফ থাকে। আমাদের কোনো হল ফ্যাসিলিটি নাই। সেখানে হল ফ্যাসিলিটি শুধু কি নাই, সেখানে 1000 টাকা করে ভাড়া দিতে হয়। আমরা কেন ভাড়া দিয়ে পড়বো? আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কেন ভাড়া দিয়ে পড়বো? আমাদের রয়েছে লাইব্রেরি, লাইব্রেরিতে আমাদের বিবিএ কোর্সের একটা যদি বই আপনি খুঁজে দিতে পারেন আমাকে বলবেন। সেখানে আমরা একটা কোর্সের বই খুঁজে পেতে পারি না। আমাদের নীলক্ষেত থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় একটা বই। আমাদের লাইব্রেরিতে যে আমরা একটা রিসার্চের জন্য পড়বো, সেখানকার কোনো ফ্যাসিলিটি নাই। আমাদের এখানে স্থায়ী ক্যাম্পাসের অভাবে আমরা নানা ধরনের সমস্যার মুখে পড়ি। আমি রংপুর থেকে এসেছি, এত দূর থেকে এখানে পড়তে হচ্ছে। আমি পাবলিক ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিয়েই কিন্তু মেধার ভিত্তিতে কিন্তু এখানে আমি চান্স পাইছি। সো আমি এখানে স্থায়ী ক্যাম্পাস বা স্থায়ী হলের সিটের অভাবে আমাদের বাইরে থাকতে হচ্ছে। দীর্ঘদিনেও নিজস্ব ক্যাম্পাস না হওয়ায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করছে তারা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে কার্যক্রম, সেটা 3টা ভাড়া ভবন। একটা হচ্ছে মহিলা কলেজ, বলতে খুব লজ্জা লাগে, একটা হচ্ছে সাইফুদ্দিন কলেজ এবং একটা পার্টি সেন্টার। এই 3টা ভাড়া ভবনে ক্লাস চলছে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা বিভিন্ন ফি, যেমন হচ্ছে লাইব্রেরি ফি, বাস ফি, অন্যান্য ফি দেই, কিন্তু আমরা সেরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাই না। বিশ্ববিদ্যালয় আছে, তাদের যে পড়াশোনার পরিবেশ, আর আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নামে শুধু আমরা সেই পরিবেশটা পাইনি। ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বিভিন্ন অনিয়ম, দুর্নীতির কারণে ক্যাম্পাসে কোনো কাজ হয় নাই। আর সেই জন্যেই আমরা এই আন্দোলনে নেমেছি, আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং যতদিন পর্যন্ত আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু না হবে, আমাদের বিশ্ববিদ্যালয়কে সেনাবাহিনীর হাতে মাধ্যমিক কাজ শুরু না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি অত্যাধুনিক সুবিধা সম্বলিত হওয়ার কথা থাকলেও ন্যূনতম ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় হতাশা জানান নবনিযুক্ত উপাচার্য। রবীন্দ্রনাথের যে এস্টেট, তার যে জমিদারি, সেখানে আমি যতটুকু শুনেছি প্রায় 400 একরের মতো জমি আছে, আরও বেশি, কেবল 1300 একর জমি। আমাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে 225 একর। তার মধ্যে 100 একর নিষ্কণ্টক অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে কাজ শুরু করতে পারবো। আর 125 একর যেটা আছে, এখানে কিছু ভেস্টেড প্রপার্টি আছে, কিছু জায়গায় অ্যাকোয়ার করতে হবে, সেগুলো সময় সাপেক্ষ। তা আমরা এখন যে প্রজেক্ট সাবমিট করেছি, সেখানে আমরা 100 একর, যেটা আমরা এই মুহূর্তে টাকা দিলে কালকে কাজ শুরু করতে পারবো, 100 একর, সেটার উপরে কাজ চেয়েছি। আমরা 600 কোটি টাকার নামিয়ে আসলে 595 কোটি টাকার প্রজেক্ট আমরা আবার সাবমিট করব দ্রুততম সময়ের মধ্যে দিয়ে। এই 4 মাসের মধ্যে এই কাজগুলি হয়। সাবমিট করা তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনার জন্য আছে। সংশ্লিষ্টরা জানায়, অবকাঠামোর নির্মাণ প্রকল্পে প্রায় 9200 কোটি টাকার প্রস্তাবনা থাকলেও পরে তা কমিয়ে 595 কোটি টাকা করা হয়। ইমরুল কায়েস, RTV।